লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে আমার দেশ আমি স্বাধীন করে ছাড়বো। আমি 1971 সালে ছিলাম না, আমি 52 আন্দোলন পাই নাই। আমি যতটুকু সম্ভব আমি দেশে যাইতে চাই, আমার দেশে পাঠিয়ে দেন, আমি দেশে চলে যেতে চাই। আমি আমার ভাইদের রক্তের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। We want justice. 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 Step down! Hasina! Step down! Hasina! We want! Justice! আমার বোন বললো কেন? খুনি হাসিনা দে! We want justice! We want justice! We want Justice! We want Justice! ছাত্রলীগের দুই গেলে জুতা মারো তালে তালে! ছাত্রলীগের দুই গেলে জুতা মারো তালে তালে! shame on! হাসিনা! Shame on! হাসিনা! Shame on! হাসিনা! We want Justice! We want Justice! We want Justice! We want Justice! Step down! হাসিনা! Shame on! হাসিনা! Shame on! হাসিনা! Shame on! হাসিনা! Shame on! আমরা বাঘের বাচ্চা, আমরা এখানে হেরে যাইতে আসি নাই। আমার দেশ আমি স্বাধীন করে ছাড়বো। আমি 1971 সালে ছিলাম না, আমি 52 আন্দোলন পাই নাই। আমি যতটুকু সম্ভব আমি দেশে যাইতে চাই, আমার দেশে পাঠিয়ে দেন, আমি দেশে চলে যেতে চাই। আমি আমার ভাইদের রক্তের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। We want Justice! We want Justice! We want Justice! Step down! হাসিনা! Step down! হাসিনা! Step down! হাসিনা! Shame on! 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 হাসিনা! Step down! হাসিনা! চেয়েছিলাম অধিকার বানিয়ে দিল রাজাকার চেয়েছিলাম অধিকার আগুন জ্বালো Who's killing? Who's killing? Who's killing? আগুন জ্বালো বাংলাদেশে এই ধরনের অমানবিকতা আমার মনে হয় রাষ্ট্র হিসাবে 53 বছরের ইতিহাসে কখনো ঘটেনি। এটা ইভেন 9/11 তো না, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন কিংবা 90-এর স্বৈরাচারী আন্দোলন কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। সো আমি বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আবেদন করব অনতিবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে। We want justice. We want justice. Step down. Hasina. Step down. Hasina. Step down. হাসিনা হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার। হয়ে গেলাম রাজাকার হাসিনা! বাংলাদেশে যারা ছাত্র মারতেছে তাদের বিপক্ষে ওরা ফার্স্টে এটা ছিল যে কোঠা না মেধা, তারপরে যখন আমরা রাজপথে নেমেছিলাম কোঠা বাদ দেওয়ার জন্য দেন ওরা ছাত্রলীগরা আমাদের ভাইরা বোনেদেরকে মারা শুরু করছে। এখন হাসিনা বলছে যে ওরা কোঠা সরিয়ে নিবে, বাট এতগুলো মরার পরে কেন কোঠা সরাবে? আগে সরাতেই পারতো, এতজন মানুষ মারার পরে কেন? এখন এটা কোঠা নিয়ে না, এখন হচ্ছে গিয়ে ওর পতন দরকার, ওর সরকারের পতন লাগবে, ওকে ওর চেয়ার থেকে সরানো লাগবে। যেমন আগে বলা হয়েছে আই ফর এন আই, রক্তের বদলে রক্ত লাগবে। এখন আমাদের ভাইদের মেরেছে, বোনেদের মেরেছে, এখন ওরকে মারা লাগবে, ওর চেয়ার থেকে ওকে সরা লাগবে। এটাই হচ্ছে গিয়ে কথা। 2024-এ এসে আমরা কালো রাত দেখতেছি। আমাদের মেধাবী শিক্ষার্থীদের যেভাবে গণহত্যা করা হইতেছে, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। এট এনি কস্ট শেখ হাসিনাকে নামতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। ছাত্রলীগের কালে কালে জুতা মারো তালে তালে শেখ হাসিনার কালে কালে জুতা মারো তালে তালে বাংলাদেশে যেভাবে কারফিউ জারি করে রাতের আধারে মানুষ মারা হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে কখনো এটা হতে পারে না। নগ্নভাবে মানুষ মারা হচ্ছে। ছাত্রলীগ আজ নিঃশংস হয়ে গেছে, ছাত্রলীগ ভুলে গেছে তারা মানুষ। আর যদি মানুষ হতো তারা এভাবে নারীদের উপরে হামলে করতে পারতো না। আজকে বাংলাদেশ দেখেন, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ নেমে গেছে।
গেছে। বাংলাদেশের ইতিহাস, হাজার বছরের ইতিহাস দেখেন, কোনো দিন কোনো আন্দোলনে এভাবে মানুষ মারা হয় নাই। আমার নিজের ভাই আজকে নিখোঁজ, 48 ঘন্টা থেকে আমি তার কোনো খবর পাচ্ছি না। কেন? আমার দেশের টাকায়, আমার রেমিটেন্সের টাকায় যেই দেশ গড়ে উঠেছে সেই দেশে আমাকে যোগাযোগ করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? আমি এটা জানতে চাই। In Bangladesh, I would have gone into the street to fight for my people. The students are getting killed. The country is not safe anymore. We're gonna do something for that. The only thing we can do is raising the voice against them. So right now, in this country, we can go fight for the people. Our people, like the students, they are killing like the real people, the like talented people, like the students, and they're keeping like the bullshit people to work for the country, which is gonna end up as a disaster. So the only thing I want to request is you gotta respectfully step down Miss Sheikh Hasina. This is not the right thing you are doing. You're killing the students, and I will keep doing as long as I'm alive. And I gotta fight for my people, and I'm gonna do it for sure. বাংলাদেশের ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হচ্ছে, এটা দেখে আমরা আসলে সহ্য করতে পারতেছি না। হাসিনার গায়ে বাংলাদেশের ছাত্রছাত্রীদের রক্ত, আমরা আর এক মুহূর্ত হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের এখন একটাই দাবি, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। এই প্যাসিস্ট হাসিনার গায়ে বাংলাদেশের ছাত্রছাত্রীদের রক্ত আমরা চাই না আর কোনোভাবে আর কোনো ছাত্রছাত্রীর রক্ত প্রতিবাহিত হোক। আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ একটা সমাধান। বাংলাদেশের সমস্যা আছে হাজারটা, সমাধান কিন্তু একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এই মুহূর্তে দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আন্দোলনগুলো হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্ন আন্দোলনগুলো, এগুলো যদি সমন্বয় করা যায় তাহলে এই আন্দোলন একটা বিশাল ভূমিকা পালন করবে। এবং আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যাডভোকেসি নেটের মতো যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা সক্ষম হব। এবং চলমান সরকার বিরোধী আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন আরও অধিক মাত্রায় গতি পাবে। হচ্ছে এখন ইউএনের সামনে থেকে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি যারা আছি তারা হচ্ছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের আমাদেরকে যেভাবে মারা হচ্ছে আমরা ওইটার উদ্দেশ্যে আন্দোলন করছি। আমরা ইন দ্য মেইন টাইম হচ্ছে গিয়ে ইউএনের ভিতরে যে ডেলিগেট ছিল আমরা তাদের সাথে কথা বলেছি। ইভেন কি তারা হচ্ছে লিখিত স্মারকলিপি নিয়ে হচ্ছে গিয়ে ভেতরে এটা সম্বন্ধে ওরা অভিযোগ না হচ্ছে। ইন দ্য মেইন টাইম আমরা হচ্ছে স্লোগান দিচ্ছি, এখানকার পুলিশ এসে আমাদেরকে হেল্প করছে। তো আমরা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করে যাচ্ছি যাতে করে হচ্ছে আমাদের দেশের ওদের যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটা যাতে কোনোভাবে সমাধান করা যায়। 2009-এর পরে আমরা ভুলে গেলে হবে না, আর্মিদের বিডিআর হামলা হয়েছিল, বিডিআরে অনেক লোক মারা গিয়েছিল। আপনার মনে করতে হবে যে বিডিআরের পরে হেফাজতদেরকেও মারা হয়েছিল, বারবার বিরোধী দলকে দমন করা হয়েছিল। আজকাল বিরোধী দল এখনো পর্যন্ত জেলে রয়েছে। এই 18 সালের পর থেকে যতবার বিরোধী দল এসেছে চেষ্টা করেছে ততবার তাদেরকে জেলে পড়া হয়েছিল। এই শেখ হাসিনার তাণ্ডব যত বছর ধরে চলছে, 2009 সাল থেকে ওনারাই পরিচয় দিচ্ছে যে ওনারাই আসল রাজাকার। এই রাজাকার 25শে মার্চের কালো রাতে যারা যা করেছিল এর থেকে অসংখ্য বেশি কালো রাত আমরা এখন পর্যন্ত দেখে আসছি। রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে হাসিনা হু ইজ কিলিং হাসিনা হু ইজ কিলিং হাসিনা হু ইজ কিলিং হাসিনা হু ইজ কিলিং হাসিনা হাসিনা হু ইজ কিলিং হাসিনা আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে Step down! Step down! Step down! Step down! Step down!
আজকে এই সরকারের অধীনে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি সব কিছু বিলীন হয়ে গিয়েছে। সেই কারণে আজকে যে ছাত্র সমাজ মাঠে নেমেছে, সেই ছাত্র সমাজের সমর্থন জানিয়ে আমরা প্রবাস থেকে সারা বিশ্ব প্রবাসী বাংলাদেশিরা আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এখানে আসছি কোটা বিরোধী আন্দোলনে। বাংলাদেশের সাধারণ ছাত্রদের বুকে যেভাবে বাংলাদেশ সরকারের নির্দেশে পুলিশতান্ত্রিক অবাঞ্ছিত গুলি করে ছাত্রদের হত্যা করতেছে, আমরা কোটাকে সমর্থন এবং অবিলম্বে এই হত্যা বন্ধ করার জন্য প্রতিবাদ সমাবেশ করতে আসছি। Student of Dhaka University. I am an alumni of them. So it's a very, like I'm here, but I'm not here actually. I'm mentally at my university or at my country. So I'm feeling so helpless, so clueless. I don't know what can I do from here actually. ছাত্রলীগের দুই গেলে, ছাত্রলীগের দুই গেলে একটা বুলেট চলবে। সেফ 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 রাজাকার রাজাকার স্বৈরাচার স্বৈরাচার Action, action, direct action, action to action, direct action, student action, action, direct action, direct action, transport, transport. আমার ভাই বলল কেন? বাংলাদেশের সীমানা পেরিয়ে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার পেরিয়ে এখন ইউএন হেডকোয়ার্টারের ঠিক অপোজিটে বাংলাদেশের ছাত্র সমাজ কর্তৃক কোটার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী পুরো বাঙালির মাঝে। প্রতিটি বাঙালির একটিই দাবি, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো ছাত্রের প্রাণ না ঝরে। এবং তারা এটিও দাবি করছেন যাতে বাংলাদেশে দিন শেষে শান্তি ফিরে আসে, মানুষ যেন দিন শেষে শান্তিতে ঘুমোতে পারে এবং বাংলাদেশে যে অচল অবস্থা চলছে সেই অবস্থার যেন খুব দ্রুতই মীমাংসা হয়। মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন, নিউ ইয়র্ক।